নমস্কার, আমি রিমি। আমার চ্যানেল রান্নার আত্মকথাতে আপনাদের স্বাগত। আজ নিয়ে চলে এসেছি বেশ মজাদার আর চটপটে একটা আইটেম, মশলাদার ভরওয়া বেগুন। জানি বেগুন কিন্তু সবার পছন্দ নাও হতে পারে, কিন্তু এই আইটেমটা একবার বানিয়ে খেয়ে দেখো, রুটি বা পরোটার সাথে ঠিক এই রকমভাবে খেতে হবে যেমন আমার ছোট্ট ছানা খাচ্ছে। বেসিক্যালি এটা একটা পাঞ্জাবি কুইজিন, তো এটা একটু টক টক ঝাল ঝাল হয়, তাই রুটি বা পরোটার সাথে দুর্দান্ত খেতে লাগে। একবার বানিয়ে অবশ্যই দেখবেন। এই যে ছোট্ট ছোট্ট বেগুনগুলোকে আমি এইভাবে ধুইয়ে ভালো করে 4 টুকরো করে এইভাবে মাঝখানটাকে ফালি করে নিয়েছিলাম। এরপর একটা মশলা বানিয়ে নিতে হবে এই বেগুনটায় পুর ভরার জন্য। তো আমি মোটামুটি 7টা মতন বেগুন নিয়েছিলাম, তাতে আমি এই 3 চামচ মতন বেসন নিয়েছি। তাতে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। সেটা লঙ্কার গুঁড়োটা আপনারা ঝাল যতটা খাবেন সেই পরিমাণ মতন দেবেন। আর দিয়ে দিয়েছিলাম একটু আমচুর পাউডার, যেহেতু একটু টক টক হয়। আর দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো নুন আর বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। এইভাবে মাখিয়ে নিয়েছিলাম পুরটাকে। এইবারে বেগুনগুলোর প্রত্যেকটাতে এই পুরটা এইভাবে ভরে নেব। প্রত্যেকটা বেগুন আমার এইভাবে পুর ভরে রেডি করে নিয়েছি। তারপরে অন্যদিকে কেটে নিয়েছিলাম একটা পেঁয়াজ কুচি করে, একটা টমেটো, বেশ খানিকটা আদা আর 3-4টে কাঁচা লঙ্কা। টমেটো, আদা আর কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে নেব। আর অন্যদিকে প্যানে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে বেগুনগুলোকে আলতো ভাজে ভেজে নিতে হবে। বেগুনগুলো এইভাবে নেড়ে চেড়ে প্রত্যেকটা সাইডই ভেজে নিতে হবে। কালারটা চেঞ্জ হয়ে এলে তখন বেগুনগুলোকে তেল থেকে তুলে আলাদা করে রাখবো। এবার ওই বেগুন ভাজার তেলের মধ্যেই দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন। তারপরে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো একটু ব্রাউন ব্রাউন হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব ওই টমেটো, আদা আর কাঁচা লঙ্কা যেটা পেস্ট করে রেখেছিলাম ওই পেস্টটা। তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু আমচুর পাউডার আর দিয়ে দেব স্বাদ মতো নুন। তারপরে একটু নেড়ে চেড়ে মশলা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দেব পরিমাণ মতন জল। বেশি জল দেওয়ার দরকার নেই, বেগুন কিন্তু অল্প জলেই সিদ্ধ হয়ে যাবে। তার আগে বেগুন অলরেডি ভাজা হয়ে গেছে, তো এইটুকুই জল দিয়ে বেগুনগুলোকে পরপর সাজিয়ে দেব। গ্রেভিটা একদম গায়ে গায়ে মেখে এলে দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো আর একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ছড়িয়ে দেব একটু ধনেপাতা কুচি। ব্যাস রেডি আমাদের এই চটপটা মশলাদার বেগুন। দুর্দান্ত খেতে লাগে, একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। থ্যাংক ইউ।